নিজের সংসারে এমন বাবা মা আছে তারা নিজের সন্তানকে পর্যন্ত হত্যা করে, আছে। এবং এমন পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশে, নিজের মেয়ে, নিজের সন্তান, নিজের ছেলে বাবার বিরুদ্ধে, মায়ের বিরুদ্ধে কোর্টে মামলা করতেছে। এবং মামলার রিপোর্ট হচ্ছে এরকম যে মামলা দায়ের করতেছেন, সে মামলার পুরো মূল আলোচ্য টপিকটা হলো এরকম যে আমি আমার আত্মার, আমি আমার জীবনের হুমকির মধ্যে আছি, আমাকে নিরাপত্তার জন্য আমি আমার মা বাবার বিরুদ্ধে মামলা করি। বলেন নাউজুবিল্লাহ। একটা সন্তান নাকি মা বাবার কাছ থেকে হত্যার হুমকি পাচ্ছে, এগুলো কি সহ্য করা যায়? একটা মুসলিম সমাজে, একটা মুসলিম দেশে এরকম পরিবেশ আমরা দেখছি। তো আজকে এই জন্য আমি আমার বিষয়টা নিয়েছি, মানুষকে অন্যায়ভাবে হত্যা করার ভয়াবহতা। শুরুতে আমরা কোরআন থেকে জানবো এই যে হত্যা, এই হত্যার বিধানকে বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি বিধান ফরজ করেছেন, সেটা হলো আল কিসাস। কিসাস মানে হলো সমপরিমাণ প্রতিশোধ। আপনি একজনের যত ক্ষতি করবেন, সে সেই পরিবারের, সেই ব্যক্তির, আহত ব্যক্তির পরিবারের অতটুকুই ক্ষতি আপনার করবেন, এর নাম হচ্ছে কিসাস। উদাহরণস্বরূপ, আপনি যদি তাকে আঘাত করার কারণে তার শরীর থেকে রক্ত পড়েছে এবং 2 লক্ষ টাকা খরচ হয়েছে, শরীয়তের নির্দেশ এই 2 লক্ষ টাকার দায়ভার আপনাকে গ্রহণ করতে হবে। আগে আমরা জানি কোরআন থেকে কি বলা হয়েছে। কোরআনে স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই অন্যায়ভাবে হত্যার ব্যাপারে কি বলা হয়েছে এ সম্পর্কে আমরা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 178 নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। ওহে মুমিন, তোমাদের উপরে ফরজ করা হয়েছে, তোমাদের উপরে বিধান নাযিল করা হয়েছে। কি বিধান ফরজ করা হয়েছে, কি বিধান নাযিল করা হয়েছে? ওই বিধানটি হলো আল কিসাসু ফিল কাতলা। হত্যার বদলে আরেকজনকে হত্যা করতে হবে, এই বিধান আমি আল্লাহ তোমাদের উপরে ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? হত্যার বদলে আরেকজনকে, যে ব্যক্তি হত্যা করবে তাকে হত্যা করার ব্যাপারে আমি আল্লাহ তোমাদের উপরে এটা ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? সালাত যেমন আমাদের উপরে ফরজ, সিয়াম যেমন আমাদের উপরে ফরজ, ঠিক তেমনি অন্যায়ভাবে যে মানুষকে হত্যা করবে পুরো রাষ্ট্রের দায়িত্ব হলো তাকে ওই রকম করে হত্যা করা। এটা হচ্ছে আল্লাহর নির্দেশ। আপনি একজনকে পাথর দিয়ে হত্যা করবেন, আপনাকে পাথর দিয়ে মারতে হবে। আপনি একজনকে ছুরি দিয়ে মারলেন, আপনাকে ছুরি দিয়ে খুঁজাইতে খুঁজাইতে হত্যা করতে হবে। এর নামই হচ্ছে কিসাস। আল্লাহ এই কথা বলেছেন, কুতিবা আলাইকুমুল কিসাস। তোমাদের উপরে সমপরিমাণ প্রতিশোধ নেওয়া আমি আল্লাহর ডাইরেক্ট অর্ডার। এর মধ্যে কোনো সাম চলবে না, এর মধ্যে কোনো কার্পণ্য চলবে না। সালাত যেমন ফরজ, সিয়াম যেমন ফরজ, মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে তার প্রতিশোধে হত্যা করাও ফরজ। এটা কার কথা? আল্লাহর কথা। পরে এই পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল হুররু বিল হুররি। কোন স্বাধীন চেতা মানুষকে হত্যা করলে ওই স্বাধীন চেতার পরিবর্তে যে ব্যক্তি হত্যা করছে তারও একজন স্বাধীন চেতা, তাকেও ওই স্বাধীনের বিপরীতে তাকেও হত্যা করতে হবে। ওই আব্দু বিল আব্দি, একজন দাসকে যদি কেউ হত্যা করে তাহলে দাসের বিপরীতে ওই দাসকে হত্যা করতে হবে, তাদের মধ্যে তাকে হত্যা করতে হবে। ওই উনসা বিল উনসা, কোন নারীকে কেউ হত্যা করলে যে নারী হত্যা করবে নারীর বদলে ওই নারীকে হত্যা করতে হবে। এটা আমি আল্লাহর ওয়াদা, আল্লাহর আদেশ। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার পরের আয়াতে বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত। আল্লাহ বলেছেন, ওহে আমার গোলামরা শোনো, তোমাদের জন্য কিসাসের মধ্যে রয়েছে জীবন। যদি তোমরা কিসাস ঠিকমতো আদায় করতে পারো, হত্যার বদলে যদি হত্যার রায় তোমরা বাস্তবায়ন করতে পারো, তাহলে জেনে রেখো পৃথিবীর কোন মানুষ আর হত্যার সম্মুখীন হবে না। তাহলে জীবন তোমরা ফিরে পাবে। আল্লাহ বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। হে
বিচক্ষণ ব্যক্তিরা, তোমাদের জন্য কিসাসের মধ্যে আমি আল্লাহ জীবন রেখেছি। যদি কিসাস তোমরা ফয়সালা করতে পারো, কিসাসের বাস্তবায়ন করতে পারো, তাহলে জেনে রেখো তোমাদের জীবন তোমরা ফিরে পাবে, অন্যায়ভাবে কেউ হত্যা করতে আগাবে না। অথবা ঠিক না ঠিক? আল্লাহর কথা এটা। এটা যদি বাস্তবায়ন হতো, একজনকে যদি জনসমুদ্রে নিয়েছে ওইভাবে যেভাবে আঘাত করে মারা হয়েছে, ওইভাবে চতুর্দিকে মানুষ থাকবে, আঘাত করতে করতে তাকে হত্যা করা হতো। দুনিয়ার মানচিত্র থেকে মানুষকে হত্যা করার, বর্বরভাবে অন্যায়ভাবে হত্যা করার প্রবণতা 100% করে যেত, একেবারে জেরো হতো। আল্লাহ রাব্বুল আলামিন পরপর দুটি আয়াতে সাবধান করে দিলেন, সতর্ক করলেন যে আমি আল্লাহ কুশ্চিনকালেও একজন বান্দাকে অন্যায়ভাবে হত্যা করা বরদাস্ত করতে পারি না। তৃতীয় আরেকটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-মাইদা 45 নম্বর আয়াতে বলেছেন, وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاصٌ فَمَنْ تَصَدَّقَ بِهِ فَهُوَ كَفَّارَةٌ لَهُ وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আরো সাবধান করে দিলেন। সূরা আল-মাইদা 45 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা, আমি ইহুদীদেরকে একটা কিতাব দিয়েছিলাম, যেটার নাম ছিল তাওরাত। ওই তাওরাতের ভিতরে এই বিধান লিখেছিলাম, যেই বিধান আমি তোমাদেরকে বলে দিয়েছি। তার মানে কোনো ভয় নেই, মানুষ হত্যা করার কোনো বিধান নাই, একমাত্র শরীয়তের দৃষ্টি ছাড়া, শরীয়তের অনুমোদন ছাড়া। সেটা হচ্ছে তিন প্রকার। এটা আমি একটু বড় বলছি। আল্লাহ বলছেন কি সেখানে লিখেছিলেন, আমি আমার বান্দাদের নিরাপত্তার জন্য কি বিধান ফয়সালা করেছিলাম, আন্নান নাফসা বিন নাফসি, একজন নফসকে হত্যা করলে, একটা আত্মাকে হত্যা করলে হত্যাকারীকে হত্যা করতে হবে। এরপরে আল্লাহ বলছেন ওয়াল আইনা বিল আইনি, একজন চোখের কোনো জখম করলে, চোখ নষ্ট করলে, যে চোখ নষ্ট করলো তারও চোখ নষ্ট করতে হবে। কে বলেছে বলেন তো? আল্লাহ সরাসরি কোরআন থেকে বলছি, আল্লাহর কথাই হলো। এরপরে আল্লাহ আরো বলেছেন ওয়াল আনফা বিল আনফি, কেউ নাক ধ্বংস করলে, নাকের কোনো ক্ষতি করলে, যে নাকের ক্ষতি করবে তার নাক ক্ষতি করে দাও। আর অর্ডার, আল্লাহ অর্ডার। এরপরে আল্লাহ বলেছেন ওয়াল উযুনা বিল উযুনি, কেউ যদি কান জখম করে, যে জখম করবে ওর কান জখম করে দাও। এরপরে আল্লাহ আরো বলেছেন ওয়াসিন্না বিসিন্নি, কেউ দাঁত ভেঙে দিয়েছে, যে ভাঙবে না তার দাঁত ভেঙে দাও। এরপরে আল্লাহ আরো বলেছেন ওয়াজুরুহা কিসাস, যে কোনো উপায়ে কেউ যদি কাউকে জখম করে, এই জখমের বদলে তাকেও জখম করা, এর নাম হচ্ছে কিসাস। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যে ব্যক্তি আমি যা যা বললাম এই অনুযায়ী যদি কেউ ফয়সালা না করে, তাহলে জেনে রাখো ফাউলাইকা হুমুল যালিমুন, এরাই হচ্ছে জালেম, এরাই হচ্ছে স্বৈরাচার, এরাই হচ্ছে নিজেদের নফসের উপর জুলুম করলো। এই সমস্ত ব্যক্তিরা কুশ্চিনকালেও জুলুমের কাতার থেকে ফিরে আসতে পারবে না, আমি তাদেরকে আমার কিয়ামতের মাঠে পাকড়াও করবো। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে দাঁতের বদলে দাঁত, নাকের বদলে নাক, কানের বদলে কান, চোখের বদলে চোখ। এরপরে জখম হওয়ার যে অঙ্গ যেভাবে জখম হয়েছে ওইভাবেই তাকে জখম করা। এরপরে কোন অন্যায়ভাবে হত্যা করেছে তাকেও এইভাবে হত্যা করা। এই সব বিধান আল্লাহ রাব্বুল আলামিন একটা কারণে দিয়েছেন, যাতে করে মানুষকে অন্যায়ভাবে হত্যার দিকে পা না বাড়ায়। গেল 3 নম্বর আয়াত। চতুর্থ আরেকটি আয়াত আছে সূরাতুন নিসার 94 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা, যে ব্যক্তি কোন মুমিনকে ইচ্ছা করে হত্যা করবে তার শাস্তি কি? তার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার শাস্তি হলো ফাজাযাউহু জাহান্নাম, ওর ঠিকানা হচ্ছে জাহান্নাম। ও একজন মানুষকে হত্যা করে এসে কাবা তওয়াফ করতে গিয়েছে, একজন মানুষ একজন মুমিনকে হত্যা করে বাইতুল্লাহ তওয়াফ করতেছে, সাহাবারা সাই করতেছে, উপরে হয়ে 24 ঘন্টা কাবার নিচে সাজদা করতেছে। আমি আল্লাহ বললাম যত বড় ইবাদত পূজা হোক না কেন, আল্লাহ কোনো মানুষকে হত্যা করলে ওকে আমি জাহান্নামে দেব, যত বড় তাহাজ্জুদ পূজা হোক। মানুষকে হত্যা করেন, মানুষকে হত্যা করতেছে মানুষ এখন ক্ষমতার বলে
মানুষকে হত্যা করতেছে ক্ষমতার জোরে, ক্ষমতার দাপটে, যে কোনো মানুষ হত্যা করবে না কেন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন ওই ব্যক্তি দুনিয়াতে কিছুদিন হায়াত পাবে, কিন্তু তার স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। কোনো ইবাদত তার কাজে আসবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, শুধু তাই নয়, জাহান্নাম তার আবাসস্থল, খালিদান ফিহা, এই জাহান্নামে আজীবন থাকবে, আমি তাকে জাহান্নাম থেকে বের করবো না। মনে রাখবেন, মানুষের গুনাহ দুই ধরনের। এক ধরনের গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন তাকে জাহান্নামে শাস্তি দেওয়ার পরে ওই যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলবেন, হে মুহাম্মদ, আপনি আপনার ইচ্ছা মতো কিছু উম্মতকে জাহান্নাম থেকে আপনার চরম দিয়ে আপনি জাহান্নাম থেকে বের করেন। সহিহ বুখারীর স্পষ্ট বর্ণনা। ওইখানে তারা আসবে যারা সারিয়া গুনাহ, কিছু গুনাহ করেছে, হয়তো বা কিছু দিন আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছেন, কিন্তু এই যে লোকটা, যে লোকটা অন্যায়ভাবে হত্যা করেছে, এর ঠিকানা আজীবন জাহান্নাম। জাহান্নাম থেকে মুক্তি পাবে না, বের হতে পারবে না। খালিদান ফিহা, আল্লাহ নিজে বলেছেন চিরস্থায়ী সে জাহান্নামে থাকবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর শাস্তি বলেছেন, ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর রাগান্বিত হয়ে থাকবে। 4 নম্বর ওয়ালানাহু, আল্লাহ তাকে অভিশাপ দিয়েছেন, তার উপর অভিশাপ আল্লাহ। 5 নম্বর হলো ওয়াআদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করেছেন। 5টি শাস্তি। এটা গেল 4 নম্বর আয়াত। 5 নম্বর আরেকটা আয়াত হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়দা 32 নম্বর আয়াতে স্পষ্ট করে ঘোষণা করলেন, যে ব্যক্তি কোন মানুষকে হত্যা করবে, কোন বান্দাকে হত্যা করবে আল্লাহর কোনো কারণ নাই, 3টি কারণের কোনো কারণ নাই, অন্যায়ভাবে হত্যা করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্যায়ভাবে হত্যা করা কত বড় গুনাহের কাজ। আও ফাসাদান ফিল আরদি, অথবা জমিনের মধ্যে সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি করলো, যারা একটা রাষ্ট্রকে অন্যায়ভাবে হত্যা করলো, অথবা জমিনের মধ্যে সমাজে কোনো বিশৃঙ্খলা তৈরি করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একজন মানুষকে হত্যা করা, সমাজে বিশৃঙ্খলা তৈরি করা, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে যেন পুরো সারা বিশ্বের মানুষকে একসাথে মেরে ফেললো। আউযুবিল্লাহ। একজন মুমিনকে হত্যা করা মানে সারা বিশ্বের মানুষকে হত্যা করা। চিন্তা করেছেন কে বলেছেন এই কথাটা? আল্লাহ বলেছেন। আজকে মানুষকে হত্যা করা হয়, আমরা সেই যে ভিডিও করি, সেই দেখি, তাকে গিয়ে 10 জন 20 জন একসাথে ধরে তাকে যে একটা ধরাই দেবো, এই সাহস আমাদের হয় না। কি বলেন, ঠিক কিনা? এটাই আমরা দেখতেছি। সম্মানিত উপস্থিতি, আমাদের কোরআন থেকে আমরা 5টি আয়াত দেখলাম, 6টি আয়াত দেখলাম। অন্য একটা আয়াত আল্লাহ বলেছেন সন্তানকে হত্যা করার ব্যাপারে তিনি সাবধানতা দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতাল্লাহ, হে আমার গোলামেরা, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। কেন হত্যা করে? অনেকে মনে করে যে এত সন্তান হচ্ছে, তোমার সন্তানকে কি খাওয়াবো, এই ভয়ে সন্তানকে হত্যা করে ফেলে। এই জন্য অনেকে যখন দেখবেন পেটে বাচ্চা আসার সাথে সাথেই গর্ভপাত করে ফেলে। কারণ এরকম অনেক বেয়াদব এবং রঙ্গ পুরুষরা এই কাজগুলো করে থাকে, তারা সন্তান নষ্ট করে ফেলে, ভ্রূণ নষ্ট করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে এই সমস্ত লোকের বিরুদ্ধে সরাসরি আল্লাহ হত্যার মামলা দায়ের করবেন, তাদের ঠিকানা জাহান্নাম ছাড়া আর কিছু হবে না। আল্লাহ আমাদেরকে মাফ করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে 7টি আয়াতে আমরা স্পষ্ট বুঝতে পারলাম আল্লাহ হত্যা বরদাস্ত করেন না, এবং হত্যা করার ব্যাপারে আল্লাহ অনেক সাবধান করে দিলেন এবং সতর্কতা করে দিলেন, যাতে মানুষকে অন্যায়ভাবে হত্যা না করে। এবার আসলে আমরা হাদিসের দিকে তাকাই। হাদিসে কি বলা হয়েছে? হাদিসের মধ্যে যে হাদিসটা আমরা শুরুতেই পেশ করেছি, হাদিসের খুতবা শুরুতেই পেশ করেছি, সেটি হচ্ছে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু দামু মুসলিমিন ইল্লা বিইহদা সালাস, 3 জন ব্যক্তি ছাড়া আর কাউকে হত্যা করা যাবে না। 3 জন ব্যক্তিকে, এই 3 জন ব্যক্তির কথা বিশ্বনবী হাদিসে বলে দিয়েছেন। 1 নম্বর বিশ্বনবী বলেছেন, মান ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, যে সাক্ষী দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, এই ব্যক্তিকে কেউ হত্যা করতে পারবে না। তার মানে মুমিন ব্যক্তিকে, মুসলিম ব্যক্তিকে
অন্যায়ভাবে কাউকে হত্যা করে এই ব্যক্তি ছাড়া অন্য কাউকে হত্যা করা যাবে না। অর্থাৎ যে হত্যা করে হলো তাকে হত্যা করতে হবে। আরেকজন ব্যক্তি হলো অস্থায়ী জানি, বয়স্ক বিধবা নর এবং নারী যারা জেলায় লিপ্ত হয়েছে, পরকীয়ায় লিপ্ত হয়েছে, অশ্লীল কাজে লিপ্ত হয়েছে, এদেরকে হত্যা করতে হবে। বিবাহিত নারী এবং বিবাহিত পুরুষ এদেরকে সন্দেশার করে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করতে হবে। আজকাল দুঃখজনক সত্য অসংখ্য ফ্যামিলিতে এই মোবাইলের বাধকতাতে স্বামী স্ত্রী মধ্যে দ্বন্দ্ব হয়ে বিভিন্ন সময় আমরা মানুষ দেখতে পাই যে স্বামীকে হত্যা করতেছে স্ত্রী, স্ত্রীকে হত্যা করতেছে স্বামী, পরক্ষণে বের হয়ে আসতেছে ওনাদের সাথে তার সম্পর্ক। বলেন নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুন। এরপরে 3 নম্বরে ঈশ্বর বলেছেন যারা জামাত পেতে জীবনযাপন করে না, মোট কথা যারা দিন পরিত্যাগ করে, যারা হত্যা, তাহলে তিন শ্রেণীর মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করলো, ওই ব্যক্তি হত্যার জন্য। দ্বিতীয় হচ্ছে যারা বিয়ের করে জেলায় লিপ্ত হলো। তৃতীয়ত যারা ধর্ম ত্যাগ করে অর্থাৎ মোরতাদ হয়ে গেল। এই 3 শ্রেণীর ব্যতীত বিশ্বের মানচিত্র নয়, হাদিসে এবং কোরআন এবং শরীয়তের কোথাও অন্য কোনো ব্যক্তিকে হত্যা করা যাবে না। তাহলে যে হত্যাগুলো এখন আমরা দেখতেছি এগুলো এই 3 প্রকারের মধ্যে পড়ে না। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি নিজের হাত দিয়ে বিচার শুরু করেন, আমরা সকলে একটা বিশুদ্ধ হাদিস জানি যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বিচার নেবেন কিসের? সালাতে। জানি না হাদিসটা, কিন্তু মুহাদ্দিসিন কেরাম বলেছেন যে এটা আল্লাহ ভালো জানেন। অন্য হাদিসে এসেছে স্পষ্ট, আউয়ালু মা ইউকযা বাইনান নাস ইয়াউমাল কিয়ামাহ ফিদ-দুমা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সর্বপ্রথম যে হিসাব দিয়ে শুরু করবেন সেটা হলো হত্যার বিচার। কিসের বিচার? হত্যার বিচার। এখানে মুহাদ্দিসিন কেরাম বলেছেন যদি আল্লাহ বান্দার হাত দিয়ে শুরু করেন তাহলে হত্যার বিচার দিয়ে শুরু করবেন। আর যদি আল্লাহ বলেন যে আমার হক কতটুকু আদায় করেছে এটা দিয়ে শুরু করবো, তাহলে আমি সরাতের হিসাবে শুরু করবেন। তাহলে রক্তের এই হত্যার বিচার শুরু হোক আর সরাতের বিচার শুরু হোক, বিচারটা কিয়ামতের মতো হবে। দুইটার যে কোনো একটা দিয়ে শুরু হবে নাকি হবে না? হবে। তাহলে যারা যাকে যেভাবে হত্যা করেছে ওই দিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে নাকি লাগবে না? লাগবে। ওই যে হাবিল এবং কাবিল, হাবিল কি বলেছিল কাবিলকে যে ভাই আপনি আমাকে হত্যা করলে করতে পারেন, আমি আপনার দিকে হাত বাড়াবো না। কারণ কি জানেন? কারণ হলে আমি হত্যার পরে যে আল্লাহর কাছে যাবো, তুমিও একদম মরে গিয়ে আল্লাহর কাছে যাবে, যাওয়ার কোনো সুযোগ নেই। অন্য কোথাও কোনো সুযোগ নেই যাওয়ার, যেতেই হবে একজনের কাছে, সেখানে গিয়ে বিচার হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য হত্যার বিচার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ফয়সালা শুরু করবেন, মানুষের বিচার শুরু করবেন। আল্লাহ যেন সেখানে আমাদেরকে পরিত্রাণ দান করেন, আমিন। কিন্তু আরেকটি সাহাবীর একটা ঘটনা আছে। একজন সাহাবী, নাম তার প্রসিদ্ধ একজন সাহাবী মিকদাদ বিন আসওয়াদ। এই মিকদাদ বিন আসওয়াদ তিনি বলেন যে ইয়া রাসূলুল্লাহ আরাইতা আনতুম লাকিতু রাজুলান মিনাল কুফার, আপনি কি মনে করেন আমি যদি একজন কাফেরের সাথে মিলিত হওয়ার পরে না আমরা দুইজনে লড়াই লিপ্ত হয়ে গেলাম, যুদ্ধ শুরু করে দিলাম, একজন কুফারের সাথে আমি মুসলিম দুইজনে কি করলাম? যুদ্ধ লিপ্ত হয়ে গেলাম। এখন লড়াই চলতেছে, অস্ত্র দিয়ে দুইজনই যুদ্ধ চলছে। সে আমার একটা হাত বলে করার, আমার একটা হাত সে কেটে ফেললো। এটা কে বলতেছে? মিকদাদ বিন আসওয়াদ বিশ্ব নবীকে বলতেছে যে দুইজন আমি এবং একজন কাফের আমরা লড়াই করতেছি, লড়াইয়ের এক পর্যায়ে ওই কাফের বেঈমান আমার একটা হাত কেটে ফেললো। এরপরে আমি কি করলাম? সুম্মা লাযা, এরপরে আমিও গিয়ে তাকে আক্রমণ শুরু করলাম। সুম্মা লাযা মিন্নি, এরপরে সে আমার থেকে আশ্রয় গ্রহণ করলো। মানে আশ্রয় দেওয়ার জন্য সে কোথায় গেল? সুম্মা লাযা মিন্নি বিশারাত, সে একটা গাছের আড়ালে গিয়ে লুকালো। যখন দেখতেছে আমি তরবারি তুলছি, তখন ওই কাফেরটা একটা গাছের আড়ালে গিয়ে আশ্রয় নিল এবং বাঁচতে চাইল। সাথে সাথে যখন সে বাঁচতে চাইল তার মুখে একটা কথা ভেসে আসলো, সেটা হলো ফাকালা আসলামতু লিল্লাহ, ভাই আমাকে বাইরে দিলাম, আমি মুসলমান হয়ে গেলাম আল্লাহর রাস্তায়। কথাটা বুঝতে হবে?
দুইজনে মুসলিম এবং বেঈমান দুইজনে লড়াই লিপ্ত হলো, কিন্তু বেঈমানরা এই মুসলিম ব্যক্তি কি করলো, হাত একটা কেটে ফেলছে, কেটে এবং সে গাছের আড়ালে লুকিয়ে আশ্রয় যাচ্ছে। যখন সে হত্যা করতে গিয়েছে বলছে আসলাম তো লিল্লাহ, আমি আল্লাহর জন্য ইসলাম গ্রহণ করেছি, আমাকে মারবেন না। এবার বিশ্ব বিজয় কথা শুনলেন সাহাবায়ে আমি ইসলাম কবুল করেছি, আল্লাহর রাস্তায় আমাকে মারবেন না। দ্বিতীয়বার যখন হত্যা করতে গেলাম তখন সে মুখ দিয়ে উচ্চারণ করল ফাকালা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তাআলা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আ'আতুহু বা'দা আন ক্বালাহা, ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও কি আমি তাকে হত্যা করব নাকি একটু জানতে চাই। একটা মাসআলা জিজ্ঞাসা করার জন্য এতটুকু কথা বললেন, আমাকে হত্যা করার জন্য সে হাত কাটলো, এবারে সে গাছের আড়ালে ছায়া নিল, আশ্রয় নিয়ে সে ইসলাম কবুল করলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলল। এরপর আপনি বললেন ইয়া রাসূলুল্লাহ এবার আমি তাকে হত্যা করবো নাকি করবো না। বিশ্বনবী প্রথমে তাকে বললেন হে মুদাব্বির আসওয়াদ লা তাকতুলহু, তুমি তাকে মেরো না, তুমি তাকে হত্যা করো না। এবার মুদাব্বির আসওয়াদ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহু কাতাআ ইয়াদাইয়া ওয়াহদা, ইয়া রাসূলুল্লাহ সে তো আমার দুইটা হাতের একটা হাত কেটে ফেলেছে, আমি এখন কি করব, আমার একটা ফয়সালা দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন হে মুদাব্বির লা তাকতুলহু, তুমি তাকে হত্যা করো না, ফাইন কাতালতাহু ফাইন্নাহু মিন বাদি মানজিলাতিকা ক্বাবলা আন তাকতুলাহু, তুমি যদি তাকে হত্যা করো তাহলে তাকে হত্যা করার আগে সে যে কাফের ছিল তুমি এখন সরাসরি কাফের হয়ে যাইবা। ওয়াল্লাহুযুবিল্লাহ। আর যদি ওয়াইন্নাকা বিমানজিলাতিহি, আর তুমি সেই জায়গায় চলে আসবে ক্বাবলা আন ইয়াকুলা কালিমাতাল্লাতী ক্বালা, যে কালিমা সে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই কালিমা বলার সাথে সাথে সে মুসলমান হয়ে গিয়েছে, অতএব হে মুদাব্বির তাকে আর তুমি হত্যা করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন একটা তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে তার উপরে রক্ত হারাম, তাকে হত্যা করা হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? তাহলে হত্যার বিষয়টা অনেক জটিল নাকি সহজ? অনেক কঠিন একটা বিষয়। একজন মানুষ হত্যা করেছে, পাপ করেছে, বলে ইসলাম কবুল করেছে, সাথে সাথে ইসলাম তাকে সুযোগ দিল যে ঠিক আছে তুমি ইসলাম কবুল করেছো, তোমাকে ছাড় দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আরেকজন সাহাবী উসমান বিন যায়েদ তিনি বলেন যে বা'আথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা উনাইস বিন জুহাইনা, আমাদেরকে জুহাইনা গোত্রের কাছে আল্লাহ নবী পাঠালেন। আগে যে হাদিসটি বললাম এই হাদিসটি সহিহ বুখারীতে এসেছে, হাদিস নাম্বার 4019, এবং সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি এসেছে 95 নম্বর হাদিস। তো উসমান বিন যায়েদ তিনি বলেন যে আমাদেরকে বিশ্বনবী জুহাইনা গোত্রের কাছে পাঠালেন, পাঠানোর পরে ফাতাইতু আলা রাসূলিল্লাহ মিনহুম, আমরা তাদের এই জুহাইনা গোত্রের একজন লোককে ধরে নিয়ে আসলাম। ফাযাহাবতু আতাআলাহু, আমি ওসামা আমি গেলাম ওকে একটু খোসা দিয়ে ভোটে দিয়ে মেরে ফেলবো, যেহেতু কাফের আমাদের বিরুদ্ধে সবসময় যুদ্ধ করে, তা আমি চাইলাম যে তাকে কি করবো, খোসা দিয়ে ভোটে তাকে মেরে ফেলবো। ফাকালা, যখন তিনি গেলেন ওসামা বিন যায়েদ বলছে আমি যখন গেলাম আমার হাতে অস্ত্র দেখে সে মুক্ত উচ্চারণ করা শুরু করলো লা ইলাহা ইল্লাল্লাহ। যখন এটা বলা শুরু করলো তখন ফাতাআনতুহু ফাকাতালতুহু, যতই লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকুক না কেন আমার যেহেতু গিয়েছে আমি তাকে মেরেই ফেললাম, তাকে হত্যা করেই ফেললাম। কে বলছেন? ওসামা বিন যায়েদ। এখন এই যে কাজটা সে করলো ওই সময় বিশ্বনবী সরাসরি জীবিত। তিনি বললেন ফাজিতু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারতু, আমি আল্লাহর নবীর কাছে গেলাম এবং এই সংবাদ তাকে দিলাম, ইয়া রাসূলুল্লাহ আমি তাকে হত্যা করেছি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও। বিশ্বনবী তখন আফসোস করে বলেছিলেন আকাতালতা ওয়াকাদ শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ,
হে উসামা, তুমি তাকে মেরে ফেলছো, অথচ সে সাক্ষ্য দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরেও তুমি তাকে হত্যা করেছো। এই কথা বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। বলার পরে এবার উসামা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি সে এটা বলেছে কেন জানেন? ইন্নামা ফাআলা যালিকা তাআফুযান, সে তো আমার কাছ থেকে বাঁচার জন্য বলেছে, সে তো মূলত ইসলাম কবুল করে নাই, সে আমার থেকে রক্ষা পাওয়ার জন্য এই কথা বলেছে যে আমি তাকে যেন হত্যা না করি। তখন বিশ্বনবী আবার আক্ষেপ করে বললেন, ফাহাল্লা শাকাক্তা আন কলবি, তুমি কি তার বুকটা ফেলে রেখেছিলে? তুমি কি তার অন্তরটা ফেলে চঞ্চল করে রেখেছিলে? সে কি সাক্ষ্যের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলল, নাকি ঠিকই আল্লাহকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে? তুমি তো তার বুকটা ফেলে রাখো নাই। কি বলে ঠিক কেন? ঠিক। তার মধ্যে খবর আল্লাহ জানে। অন্তত তোমার উচিত ছিল যে একজন মুমিন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে সে একজন মুমিন হয়ে যায়, আর ওই অবস্থায় তাকে হত্যা করা যাবে না। তোমার তো উচিত ছিল তাকে ছেড়ে দেওয়া। সুবহানাল্লাহ। দেখছেন ইসলাম কাকে বলে? একজন ব্যক্তি যে মুখে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে হত্যা করা নিষেধ। আর যে লোকটা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যে লোকটার মুখে দাড়ি, যে লোকটা নামাজে থাকে, একজন মানুষ কেমন হয়? আর এদিকে আল্লাহ সহ্য করবেন? সম্মানিত উপস্থিতি, অন্য একটা হাদিসে, এই হাদিসটি সহিহ বুখারী 6872 এবং সহিহ মুসলিমের 76 নম্বর হাদিস। অন্য একটা বর্ণনায় পাওয়া যায় বিশ্বনবী বারবার এই উসামা বিন যায়েদকে বলেছে, হে উসামা, কাইফা তাসনাউ বিলা ইলাহা ইল্লাল্লাহ ইযা জাআকা ইয়াউমুল কিয়ামাহ। বারবার উসামা বিন যায়েদকে বলেছিল, হে উসামা, কিয়ামতের দিন যখন লা ইলাহা ইল্লাল্লাহ তোমার বিরুদ্ধে এসে দাঁড়িয়ে যায়, সেদিন তুমি আল্লাহর কাছে কি জবাব দেবা? চিন্তা করেন, একজন মানুষ হত্যা করা এটা চারটিখানি কথা নয়। একজন মানুষকে অন্যায়ভাবে মেরে ফেলা এটা সহজ কোনো বিষয় নয়।